মেয়ে খেয়ে চলে গেল। ছেলে দেখো বন্ধুরা, বড়া ভাজা হয়ে গেছে, সব কুমড়ো ভাজা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। সকালে আমি আর ক্যামেরাটা ধরার সময় পাইনি। মেয়ে স্কুল যাবে, রেডি হয়ে গেছে। অনেকে একটু তাড়াতাড়ি করে রুটি তরকারি করে দেয়। যে আলু প্রেশার কুকারে সিটি মেরে দিয়েছি, আলু প্রেশার কুকারে সিটি মেরেছি, এখানে কড়াই বসে দিয়েছি, ওখানে রুটি ভাজবো, এখানে আলুর তরকারিটা করে দেবো বন্ধুরা, বুঝেছো? এই জন্য রুটিটা করে নিয়ে তারপর আমি ক্যামেরাটা অন করতাম। ছেলে এখন ধরেছে, এখন ছেলেরা যে পরীক্ষা নেই, ছেলের ছুটি। রুটিটা করে নিয়ে ফটাফট। এখনও প্রেশার কুকারটা খোলেনি, সব সিটি বেরোয়নি। এই যে ছোটো গ্যাসটাতে বসিয়েছি, কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি দুটো রুটি ভেজে নিই পাশে, তাড়াতাড়ি হয়ে যাবে। যা বাসন কোসন ছিল, বাসি কাজকর্ম ছিল বন্ধুরা, করে নিয়েছি। ঘরটা মোছা হয়নি, জলটা রেডি করেছি, ঘরটা পরে মুছবো। আজকে ইচ্ছা আছে বন্ধুরা ফ্রিজটা ধোবো, দেখি রান্না কি করি। কারণ কালকে আমাদের এখানে বেশি রান্না করা যাবে না, রাত্রিরে রান্না করতে হবে, তার জন্য বেশি রান্না করা যাবে না। তোমার ইয়ে চাল ভিজিয়ে রেখেছি, এই দেখো চাল ভিজিয়েছি, মুগ ডাল করবো। আর দেখি কি করি। মেয়েটার টাইম হয়ে গেছে স্কুল যাওয়া, মেয়েটাকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে নিই। প্রেশার কুকারের ঢাকনা খুলে গেল বন্ধুরা। চলো আলু, মেয়ের দুটো রুটি হয়ে গেছে, ফটাফট আলুর তরকারিটা করে দিয়ে দিই। খুব তাড়াহুড়া থাকে এই টাইমটা। দেখো এই আলুটা ছুলে তরকারিটা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে গেছে। চলো রুটিটা করে নিই ফটাফট। হ্যাঁ, এই টাকা ওই বাড়ি যা গোছ গাছ করছে বন্ধুরা। আজকে ছেলে বাড়িতে আছে, আজকেও আবার কিছু খালি করবো, দুটো আলমারি খালি করবো, দেখি কতদূর করতে পারি। ছেলে বাড়িতে আছে, আবার যে একটু বেরোতে হবে 10 মিনিটের জন্য, আজকে বেশিক্ষণ টাইম নেই, কিন্তু বেরোবো, রান্নাবাড়া করে বেরোবো। এত দৌড়াদৌড়ি করে না বন্ধুরা, এই শরীর আমি আর পাচ্ছি না, মানে বিছনা শুলেই যেন মরে যাচ্ছে, আর উঠতে ইচ্ছে হচ্ছে না। বলুন না, আমি এত পারি না নিতে। ও সর বাবু, সর বাবু, সর বাবু, সর। মেয়ে খেয়ে চলে গেল। ছেলে খাচ্ছে ঘরে, এখন একটু ক্যামেরা করছে। যে আমি রুমে কাকু খাচ্ছে, দিয়ে চা বসিয়েছি, চা গরম করছে, রুটি খেয়ে চাটা খাবো। তরকারিটা এত চটজলদি করেছি বন্ধুরা, কোনো মানে গায়ে লাগিয়ে না করলে মানে তরকারি ভালো হয়, খুব টেস্ট হয়েছে তরকারিটা। এক পাশে প্রেশার কুকারে সিটি হচ্ছে, আর এক পাশে কড়াই বসিয়েছি। ভালো ছিল তরকারিটা, তাহলে তরকারিটা খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে কী করে দেখি। মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। রুটিটা খেয়ে নেই। আজকে ফ্রিজটা ধোবো, কালকে শীতলা পুজো, আজকে ফ্রিজটাও ধোবো। আর কী কী কাজ করবো, রাত্রিরে আবার রান্না করতে হবে, কালকে রান্না করা যাবে না, শীতল পান্তা সেই তৈরি জুত করতে হবে আর কি। চলো খেয়ে নেই আগে। এই দেখো বন্ধুরা, এরকম তোমাদের ভিডিওতে দেখেছি এই সিনটা আমরা প্রত্যেক দিন সকালবেলায় দেখি আর রাত্রিবেলায় দেখি। এদের সকালে আর রাত্রি যে কি হয়, এত সুন্দর খেলা করে, সবসময় ক্যামেরাবন্দি করা যায় না, যখন একটু সুযোগ থাকে তোমাদের সাথেও শেয়ার করি। এরকম আরেকটা ভিডিওতেও দেখেছি, এত সুন্দর খেলা করে, দেখলে মনে তোমার মনে যদি দুঃখ কষ্টও থাকে, মন খুশি হয়ে যায়। তাই একটু তোমাদের সাথেও শেয়ার। চা, টিফিন রুটি খেয়ে, রুটি তরকারি খেয়ে, চা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কী করছি দেখো, এই যে রান্নাঘরে যত কাপড় জাপড়গুলো সার্ফের জলে ফুটাচ্ছি, আর এখানে তেলের বোতলগুলো ধুলাম সব গরম জল দিয়ে, ঠিক আছে? এটাও ধুলাম। আমাদের ফ্রিজটা যদি পারি বিকালে ধোবো, ফ্রিজটা মনে হচ্ছে বিকালে ধোবো, কারণ এখনও রান্না করিনি। চাল ধুয়ে হাঁড়িতে রেখে গেলাম, ডালটা এই যে দেখো ডালটা সিদ্ধ করে রেখেছি, আর এখানে এই যে চাল ধুয়ে
চাল দিয়ে রেডি করে তোরা এসে ফটাফট যা পারবো তাই করে নেব, ঠিক আছে। এখন বেরিয়ে যেতে হবে একটুখানি, অল্প সময়ের কাজ, 10-15 মিনিটের কাজ, কিন্তু আগে বেরিয়ে কাজটা করেছি, কেন অফিসিয়ালি কাজ টাইমে করতে হবে, তাই না? আর খাবার না আমার 1 ঘন্টা 2 ঘন্টা পরে হলেও চলবে। চলো আগে বেরোই, রেডি হয়ে। বন্ধুরা যেখানে যাওয়ার যে কাজ করে চলে এসেছি, বেশি না 10-15 মিনিটের কাজ ছিল, করে চলে এসেছি। চলো কাজটা সম্পূর্ণ হলো, এবার রান্নাবাড়া করি, গিয়ে ভাতটা বসিয়ে দিই, ডালটাও করি, আর ঝিঙে আলু পোস্ত খাবে। চলো বানাই দেখি কী কী করি, তোমাদের সাথে শেয়ার করবো। ভাতটা তো বসিয়ে দিই, হাত মুখ ধুয়ে নিয়ে এসেছি। চলো চলো বন্ধু, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দেখো এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি, আর যেখানে মুগ ডালটা হয়ে গেছে, মুগ ডালটা এখানে হয়ে গেছে, পটল দিয়ে মুগ ডাল করেছি। এই যেখানে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে একটুখানি। হ্যাঁ সব 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 ধরে বার করুন, আটাটা দিদি ফ্রিজে রেখে দেবো, আটার দুধ। এই দিয়ে দেবো আলুটা, আলুটা ভাজা ভাজা হোক, তারপরে পরে দেবো। ঢেকে দিয়ে আলুটা ভাজা ভাজা হোক। আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি, পরিষ্কার সব কিছু বার করা হয়েছে। আরে বিড়ালের মাছের বাটিটা সরা, সব কিছুর সাথে মাছ লাগাচ্ছ। এই যে সব ফাঁকা হয়ে গেছে, আমি ফ্রিজটা ধোবো। ভেবেছিলাম কাজের থেকে যেখানে গেছিলাম সেখান থেকে এসে ভেবেছিলাম আর শরীরে দেবে না, পারবো না করতে, কিন্তু না বন্ধু, না পারলেও শরীরের কষ্টটাকে এক সাইডে রেখে দিনের বেলা করে ফেলাম। রাত্রিরে তো আবার রান্না বাড়া আছে, যদি না করতে পারি, কারণ ফ্রিজটা ধুতেই হবে। রাত হলে পরের দিনে হচ্ছে শীতলা পুজো, রান্নাবান্না করে ফ্রিজে রাখি না, সব ছোঁয়াছানি লেগে যাবে না। প্রতিবারই আমি যখনই এমনি তো মাসে একবার তো ধুই, তো শীতলা পুজোর দিন অবশ্যই ধুই আর কি। তাই হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করে, একদম নতুনের মতো হয়ে গেল। দেখো হয়ে গেল। এখন এইগুলো ধুয়ে নেবো, ফ্রিজের যন্ত্রপাতিগুলো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো ধুয়ে নেই। চলো বন্ধুরা, ফ্রিজ টিজ মুছে পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। এই যে পরিষ্কার হয়ে গেছে, ট্রেগুলো সব ধোয়া হয়ে গেছে, লাগিয়ে দিয়েছে অর্ধেক। অন করে দাও, আমি লাগিয়েছি সব, বাকিটা প্লাগটা শুধু তুমি ঢুকিয়ে দাও। অন্যান্য সময় তো ধুই বন্ধুরা, মাঝে মাঝে একটু ন্যাকড়া ভিজিয়ে নিয়ে একটু খাবার সোডাতে ধুয়ে নিই, কিন্তু ডিপ ক্লিন করতে গেলে ফ্রিজটা পাক্কা 2 ঘন্টা লাগে। এই 2 ঘন্টা দেওয়াই মানে এক নাগারে আমার এই মুহূর্তে খুব অসম্ভব হয়ে পড়ে, তাই একটু মাঝে মাঝে অল্পতেই করে নিই। এই সব এগুলো বের করেছি, পরে বিকালবেলা এগুলো মুছে আবার ঢুকিয়েছি ফ্রিজে। তার আগে খেয়ে নিই। বাজে কটা দেবে? 4:10 হয়ে গেছে। এই দেখো 4:10, দেখো খেয়ে নেন। একা একা কি করবো, ছেলে খাইনি এখনো। না আমি ভাত বাড়ি, তুমি আসো, ছেলে ঘুমিয়ে পড়েছে। চলো বলতে একা খাওয়া দাওয়া করে, জোর খিদে লেগে গেছে। বন্ধুরা খেতে বসে গেছি, প্রচুর কাজ ছিল ঘরে বন্ধুরা, প্রচুর কাজ ছিল। ওই বাড়ি যার আগে গুছিয়ে গাছিয়ে নিয়ে পয়সা করে ধুয়ে মুছে নিয়ে যাবো, তো তখন আবার একটু বাইরে বেরোতে হলো। আর খেতে 5টা বেজে গেল ভাত খেতে খেতে। যে মেয়ে আসলো এখন স্কুল থেকে, আমি খেয়ে নেই, তারপর ওরা খাবে না এখন বলছে। আর কতক্ষণ বসে থাকবো, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। রুটি খেয়েছে, রুটি তরকারি খেয়েছে পেট ভরে, ব্যাস। রুটি বলে তার কিছু চাই না, ওর পেট ভরে রুটি খেয়েছে। হ্যাঁ, ওই জন্য খিদে নেই ওর পেটে। চলো আমরা খেয়ে নেই। দেখো বন্ধুরা, ফ্রিজ ধুয়ে সব রাখা হয়ে গেছে। এটা ধুতে ফাঁকা 2 ঘন্টা সময় লাগে। রাখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে যা বাসন কোসন ছিল সব ধোয়া হয়ে গেছে। ওই দেখো, এই দেখো যা বাসন কোসন ছিল সব ধোয়া হয়ে গেছে। গ্যাস ট্যাস পুরো মুছে নিলাম, কারণ কি বিকালবেলা রান্না করব তো শীতল ফন্তার, এই জন্য রান্না করবো বলে একদম গ্যাসের মুছে নিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে। আর এই টোকাটা রইলো না। চলো বন্ধুরা, যে ডাল বেটে নিয়েছি, ডাল ভিজিয়েছিলাম, তোদের দেখেছি কি না মনে নেই। খেসারির ডাল পাইনি, মটর ডালই ভিজিয়েছিলাম। তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে দেখো একবারে ডালটা বেটে নিয়েছি।
কিছুক্ষণ থাক। আবার এদিকে একটু কুমড়ো আর আলু একটু কেটে নেই, কুমড়ো আলু কেটে নিই, একবারে দুপাশে দুটো রান্না বসিয়ে দেবো বন্ধুরা। বেশি রাত করব না আমি। চলো, কালকে শীতলক্ষণটা তোমাদের বলেছি, সেই রান্নাটা এখন করতে হচ্ছে। চলো, এদিকে আলু আর কুমড়ো কেটে নিই, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর কি করি দেখি। আর এই ডালের বড়া এই করবো। আর ডাল সকালে করেছি, ওখান থেকেই তুলে রেখেছি আগেই, এতো করিনি, ফ্রিজ তো ধুয়েছি দেখেছো, ফ্রিজে তুলে রেখে দিয়েছি ডাল। ব্যাস, এই হচ্ছে কালকের রান্না আমাদের। চলো, তখনই ভাবছিলাম যে একটু আলু আরও একটু বেশি করে কাটলাম না, বললাম যদি খুব বেশি হয়ে যায়। কিন্তু আমার মাথাতে ছিল না যে রাত্রে রুটি করলাম না, সেই রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিল। একটু আলুর তরকারি ছিল সকালে, সেটা দিয়ে তো আর খেলো না। তো যাই হোক, যা আছে হয়ে যাবে মোটামুটি। বিকালে আবার শীতলা পুজো হয়ে গেলে কুলো ভাসিয়ে দিলে পরে আর কিছু একটা করে নেব, একবেলা খুব ভালো মতো হয়ে যাবে। যে কাটা হয়ে গেল সব, কড়াই বসিয়ে দিয়েছি। চলো, আলুটা ধুয়ে নেই। এই যে আলু আর কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, দুটো ধুয়ে দুপাশে দুটো বসিয়ে দিই। তার এখন ধরো আলু ভাজা হয়ে গেছে, এখন হয়ে এসছে, হয়ে যায়নি, এখন হচ্ছে। আর এই পাশে দেখো ডালের বড়াটা করব। চলো, ডালের বড়া মানে তেল গরম হয়ে গেছে, একটু বেশি করে তেল দিচ্ছি, একবারই হয়ে যাবে। ছোটো গ্যাসটাতে আস্তে আস্তে ভাজি, কেন বড় গ্যাসে ভাজলে ওপর দিয়ে বড়াটা হয়ে যাবে বন্ধুরা, বাড়িয়ে করলে হোক আস্তে আস্তে। পরে দেবো, এগুলোকে ভেজে নিই, রুটিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। রান্না বাড়া হয়ে গেছে, সব কিছু করে নিয়ে যে ঘরে এনে রেখে দিয়েছি, ওইগুলো ধুয়েছি, ওখানে এনে রেখে দিয়েছি সব। এই দেখো, এগুলো এনে রেখে দিয়েছি। আর ভাতটা হচ্ছে, আমি একটু ঘরে আসলাম, ভাতটা হোক, ফুটেও এসছে, গ্যাসটা কমিয়ে দিয়ে চলে এসেছি। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। তখন সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। চলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। চলো, গুড নাইট।